অ্যাকচুয়ালি যারা আহেন নাই তো অনেক মিস করছেন আসলে এই জায়গাটা, যারা নদী বান্ধার কাম দেখেন নাই। পাথরগুলো যে আছে পাথরগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো হয়েছে দেওয়া, একদম বড়ভাবে দিছে দেখছেন। চারো সাইডে চারো মেজ ভালো করে দিছে একদম, খুবই মজা। হ্যালো গাইস, তো আজকে আমরা গেতেছি নেশনপুর মাতাবাড়ি দেখার জন্য। তো সকাল ড্রাইভিং করবো, তো গাড়িতে উঠলাম, সবাই বরফটা দেখে থাকেন। তো এখন আমরা বর্তমান পুরোপুরি পাইলাম, কালো দিয়ে যাবো। সবাই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই ভালো হবো। গ্রামের ভিউগুলো খুব ভালো লাগে দেখতে। এটা হলো কালোই তিনালি। তো আমরা যাবো এই নেশনপুর। গ্রামের ভিউগুলো দেখ অনেক সুন্দর। আর আমরা হেলমেট ছেড়ে গেতেছি, মানে আমরা যে জায়গায় যাবো তো ওই জায়গায় পুলিশ নাই আর গাড়িরও রিস্ক নাই, তার জন্য আমরা হেলমেট কিনে নেই। আর অবশ্যই দুজনে লাহে যাওয়া ধরছি। হেলমেট নেওয়াটা বহুত ভালো, সেফটি থাকে, হেলমেট ইউজ করবেন। এই ছিল রাস্তাঘাটের অবস্থাটা, খুব রিস্ক আছে বাইক চালানো। সামনে গেলে পাবো, এই সামনে তো দেখা গেছে, এদিকে গেলে আমরা পাবো। ভিউ দেখেন কি সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। রাস্তাটা যদি ভালো থাকতো আরো মানে মজা লাগতো। আপ ডাউন মানে অল্প কষ্ট হয়, বাইক নিয়ে গেলে অত অসুবিধা নাই, কিন্তু পিলপিলেতে গেলে অল্প অসুবিধা হয়, চাহিদা বেশি লাগে। বৃষ্টি আসলে রাস্তাটা খুব খারাপ হয়, রাস্তা অনেক গাড়ি চলে, রাস্তাটাও ভালো না, মানে অসুবিধা। দেন একটা চার চাক্কা আছে, তো একটা বাইক দিয়ে তো মানে খুব অসুবিধা, কেন রাস্তার অবস্থা। ওই রাস্তাতেও যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাতে অল্প ঘোরা হবো। এটা আমরা এই রাস্তায় এলাম অল্প শর্টকাট। ফাইনালি আমরা পাই গেলাম মাতাবাড়ি। আমরা পাইলাম, এটা হলো মাতাবাড়ি। তো আমরা এখন আমাদের লোকেশন হলে লাস্ট মাথা। ভিডিওটা দেখেন, ভালো লাগবো, দেখি কত দূর কামাই গেল না গেল। তো আমরা এখন এদিকে যাবো, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো চলো, মাটিটা কাটে আনছে গাড়ি দিয়ে, জিসিবিতে মাটি কাটায় না, এটা কিন্তু সড়কটা বান্ধা হয়েছে, মাতাবাড়িটা কিন্তু বান্ধা হয়েছে। তো দেন হাইটটা দেন, বহুত হাইট আছে, মোটামুটি 10-12 ফুট হাইট আছে। অ্যাকচুয়ালি যারা হেড নাই তো একবার আইসে দেওয়ার চেষ্টা করবেন, আসলে ভালো হয়েছে। এই কামটা কিন্তু পাবলিকে মিলা করছে, সরকারের কোনো সাহায্য নাই, এটা মানে জনতা সাধারণ মানুষে করছে। আমার মনে হয় যে সামনে কাম চলতেছে, কারণ জিও ব্যাগ মারা কথা আছে, কিন্তু জিও ব্যাগ গুলার কাজ চলতেছে না নাই। কিন্তু বানপানি পানি আইছে, এই যে দেখতেছেন পানিগুলো আইছে, কিন্তু জিও ব্যাগ মারা অসুবিধা হবে মনে হয়। কিন্তু এদিকে অল্প অল্প মারছে, না মারা নাই, যে জিও ব্যাগ দেখা যায় অল্প অল্প মারছে অলরেডি। সামনে দেখা যায় মারতেছে না নাই, দেখা যাব। পানি অলরেডি আয়ে গেছে, এখন জিও ব্যাগ গুলো ভরতেছে, এখন এইটা সাইড দিব। তো আমি পুরো ভিডিওটা দেখতে থাকি, না ভালো করে দেখাবো। গাড়িটা রাখো। অ্যাকচুয়ালি এই জিও ব্যাগ গুলা লোড করতেছে। সিলাই করে দেন, বস্তা গোনা যাচ্ছে এখান থেকে, এভাবে টাইনা নামে নামাতেছে। তলে টাইনা নামাইতেছে, আর তলে বহুত মানুষ আছে, বস্তা গোনা সাইড দিয়ে মারতেছে। দেখেন এই যে কাম চলতেছে, পানির জন্য অসুবিধা হয়ে গেছে, পানি আছে, শুকনা থাকতে কিন্তু করলে অনেক ভালো হইতো। অ্যাকচুয়ালি পানি হয়ে গেছে, অসুবিধা হয়েছে। তো দেখি এদিকে কত দূর কাম হয়েছে। তল দেয় অল্প তল দেওয়া যায়, তল দেন। তো এই সাইডে তো বস্তা মোটামুটি এখান থেকে শুরু করছে, আর সামনে যে পাথরগুলা মারছে, পাথরগুলা কিন্তু জালি দিয়ে আটকানো হয়েছে। দেখেন আপনারা, এই দেখেন পাথর কিন্তু জালি দিয়ে আটকানো হয়েছে।
পুরা মজবুত হয়েছে না? হ্যাঁ মজবুত হয়েছে নাই? ভরি হয়েছে কিন্তু না, অ্যাকচুয়ালি ভালো হয়েছে। জালিগোনা দেওয়াতে বহু দূর আছে না, কিন্তু পানি তলে পড়ছে, এই সাইডের থেকে বহু দূর আছে। দেন আপনার এই দিকের থেকে দেখাই, একদম পুরো কাম হয়েছে, মজা হয়েছে একদম না কাম না। নদী বান্ধনের কাম এরকম ফার্স্ট টাইম আমি দেখলাম। এই পর্যন্ত এই পাথরগুলো যে দেখতেছেন এটা লাস্ট। ভিডিও যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যালো গাইস, তো ভিডিওটা যে দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কিরকম হয়েছে। আরো নেক্সট এর থেকে ভালো ভালো ভিডিও দেবো, আমার সাথে থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য খোদা হাফেজ, বাই বাই বাই।